ওসমান হাদি জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং বিপ্লবী কণ্ঠস্বর। ওসমান হাদির উপরে পরিকল্পিতভাবে টার্গেট কিলিং এর অংশ হিসাবে তাকে পাশ থেকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ওসমান হাদির জীবন সংকটাপন্ন। আমরা দোয়া করি এই বিপ্লবী সহযোদ্ধাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণ সুস্থতার সাথে আবারও আন্দোলন সংগ্রাম গণতান্ত্রিক অভিযাত্রায় আমাদের সাথে নেতৃত্ব দেওয়ার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, ওসমান হাদির উপরে হামলা এটি সুদূর প্রসারী চক্রান্ত এবং ষড়যন্ত্রের ফসল। তাকে হত্যা চেষ্টা গণতান্ত্রিক অভিযাত্রাকে বড় ধরনের আঘাত ছাড়া অন্য কিছু নয়। ওসমান হাদির উপরে হামলা এবং তার হত্যা চেষ্টা হচ্ছে জুলাই যোদ্ধাদের উপরে হামলা, জুলাই যোদ্ধাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করার চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমাদের ওসমান হাদির উপরে হামলা হচ্ছে ওই অশনি সংকেত আগামী দিনে যে জাতীয় নির্বাচন আছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে অত্যন্ত পরিকল্পিত ভাবে নির্বাচনের প্রার্থীদেরকে হত্যা করে একটা স্থিতিশীল পরিস্থিতি, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের দিকে অন্যদিকে ধাবিত করার একটা চক্রান্তের ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছু নয়। ওসমান হাদিকে দিনে দুপুরে কিভাবে গুলি করে হত্যা করতে পারে, আমরা প্রশাসনের কাছে জবাব চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানতে চাই, প্রধান উপদেষ্টা বলেছেন উৎসাহ উদ্দীপনার সাথে একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন আগামী দিনে আপনারা করবেন, সেই ধরনের ঘোষণা দিয়েছেন। কিন্তু ওসমান হাদির উপরে আজকের এই হত্যা প্রচেষ্টা প্রমাণ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক।